প্রথমে যাচ্ছে ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের সুবহানীঘাট এলাকায়। আমার পিছনে যেই আবাসিক এলাকাটা দেখা যাচ্ছে এটা উপকণ্ঠ আবাসিক এলাকা, ঠিক তার পাশেই এই উপকণ্ঠ আবাসিক এলাকার লাগাই সিলেটের অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহর। সব কিছু মিলে এই জায়গায় সুবহানীঘাট, শাহজালাল উপশহর, যতরপুর, কালীঘাট সহ সিলেট সিটি কর্পোরেশনের যে পুরাতন ২৭টি ওয়ার্ড রয়েছে, ২৭টি ওয়ার্ডের মধ্যে ১১-১২টি ওয়ার্ডেরই একই অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন যে এই বিভিন্ন ভবনের একতলা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং এই অবস্থা অনেক জায়গাতেই, এই সিলেট নগরীর অনেক জায়গাতেই হাট বাজার, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন দোকানপাটে পানি প্রবেশ করেছে। মানুষজন অবর্ণনীয় দুর্দশার মধ্যে রয়েছে। এর মাঝে মানুষের ঝুঁকি থেকে রক্ষা করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিছু কিছু জায়গায় বিদ্যুৎ বন্ধ রেখেছে, যাতে করে তরিতাহিত হয়ে যেন আর কারো দুর্ঘটনা না ঘটে। যানবাহনের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করে রেখেছে। বলে রাখা প্রয়োজন শুধু এই জায়গায় নয়, সিলেটের যে দুটি নদী চলে গেছে সুরমা এবং কুশিয়ারা, সেই দুটা নদীর যে উৎপত্তি স্থল অমলশীত, যে ভারত থেকে বরাক নদী হয়ে যে সুরমা এবং কুশিয়ারা বাংলাদেশে প্রবেশ করেছে, সেই উৎপত্তি স্থলে গতকালকে রাতে একটি ৭০ ফিটের ভাঙ্গন দেখা দিয়েছে। সেই ভাঙ্গনের ফলে সেই এলাকার ৭টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং গত ৩১ বছর পরে এমন একটি ঘটনা ঘটল সিলেট অঞ্চলে। এবং সিলেটের সুরমা এবং কুশিয়ারা 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট, সিলেটে সুরমা নদী এবং অমলশীত, শেওলা এবং শেরপুরে কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই সুরমা নদী এবং কুশিয়ারা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে সিলেটের অঞ্চল অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের পুরো এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ সহ এই পানি গিয়ে পড়ছে মেঘনায় এবং এর ফলে মেঘনার পানিও উত্তাল অবস্থায় রয়েছে। সব কিছু মিলে সিলেটের যে 13টি উপজেলা এবং এই সিটি কর্পোরেশন সব এলাকার মানুষ একেবারে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এই সিলেটের এবং এই অবস্থা থেকে কবে উত্তরণ ঘটবে তার কিছু বলা যাচ্ছে না। কারণ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র যেটি জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি পাবে এবং নতুন নতুন জায়গা প্লাবিত হওয়ার একটি তথ্য তারা দিয়েছে। সেই তথ্য অনুযায়ী বা সেই পূর্বাভাস অনুযায়ী বলা যায় আপাতত সিলেটবাসীর জন্য কোনো সুসংবাদ নেই, সুনামগঞ্জবাসীর জন্য কোনো সুসংবাদ নেই। পানি বাড়ছেই, তবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে কখনো বৃষ্টি কখনো মেঘ এই অবস্থার মধ্যে চলছে, কখনো রোদ হচ্ছে, কিন্তু তাতেও করে এই কোনো সমস্যার সমাধান হচ্ছে না। কারণ হচ্ছে কি, উজানে যে আসাম, ত্রিপুরা এবং মেঘালয় এই 3টি জায়গা কিন্তু বন্যা হচ্ছে, ভয়ঙ্কর বন্যা সেখানে হচ্ছে। সেই পানিগুলো কিন্তু সিলেটের সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদী দিয়ে প্রবেশ করছে। এই নদ নদী দিয়ে প্রবেশ করার কারণেই সিলেটের এমন পরিস্থিতি হচ্ছে। এমন পরিস্থিতি আরও ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়বে। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে যেই জিনিসটা সবচেয়ে আগে প্রয়োজন, প্রশাসনের সাহায্য সহযোগিতা। তার সবাই চাচ্ছে, বানবাসী মানুষেরা চাচ্ছে প্রশাসন এবং সরকার যেন তাদের পাশে থাকে, জনপ্রতিনিধিরা যেন তাদের পাশে থাকে, তাদেরকে সামান্য যেন কিছু সাহায্য সহযোগিতা করে। যে পরিমাণ সাহায্য সহযোগিতা সিলেটের জন্য এসে তা অপ্রতুল্য। যে পরিমাণ মানুষ সিলেটের পানিবন্দী হয়ে পড়েছে, সেই পরিমাণ সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত সিলেটে এসে পৌঁছেনি। এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি স্টুডিওতে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটের শাহজালাল উপশহরে।